ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে, তোমাদের পুত্র সন্তানগণ দুইটা কন্যা সন্তানের সমান সম্পত্তির ভাগ পাবে। অর্থাৎ একজন পুরুষ দুইজন মহিলা দুইজন কন্যা সন্তানের সমান অংশীদার হবে। পুরুষ যা পাবে মহিলা কন্যা সন্তান তার অর্ধেক। তো দুইজন কন্যা সন্তানের সমান একজন পুরুষ পাবে। ফাইন কুন্না নিসাআন, আল্লাহ তাআলা বলেন যদি কেউ দুনিয়া থেকে মারা গেছে, তার সন্তানদের মধ্যে সবাই কন্যা, কোনো পুত্র নেই, তাহলে কিন্তু যদি তারা দুইয়ের অধিক হয়, দুই বা তার অধিক, ফালাহুন্না সুলুসা মা তারাক, তখন কিন্তু তাদের সম্পত্তি হবে 2/3, 3 ভাগের 2 ভাগ। দুইজন, 4 জন, 6 জন, 10 জন যাই হোক, সবাই মিলে 2/3 সম্পত্তির অংশীদার হবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, আর যদি একটি মাত্র কন্যা সন্তান রেখে যায় তাহলে কিন্তু সে অর্ধেক সম্পত্তির মালিক হবে। কেউ মারা যেতে শুধু একটা মাত্র কন্যা সন্তান রেখে গেছে, তাহলে সে বাবার সম্পত্তির অর্ধেক পাবে। আর যদি পুত্র সন্তান থাকে সে পুরোটাই পাবে। যেহেতু মেয়ের ডবল হচ্ছে পুরুষ, তো মেয়ে অর্ধেক পেলে, পুরুষ থাকলে যদি একটা পুরুষে রেখে যায়, কোনো কন্যা সন্তান রেখে যায় না, তাহলে এটা এখান থেকে সহজে বোঝা যায় যে সে পুরা সম্পত্তির মালিক হবে। আর যদি মেয়ে একটা হয় তখন অর্ধেক সম্পত্তির মালিক হবে, একের অধিক হলে 2/3 সম্পত্তির মালিক হবে, একের অধিক হলে। বাকিগুলা আসিবা হিসেবে বাদ হবে। এগুলা ফরাইজের মধ্যে কিছু হিসাব নিকাশ আছে, যেগুলার বিধান কোরআনে বর্ণিত হয়েছে সেগুলোকে বলা হয় জবিল ফুরুস। আর যেগুলা জবিল ফুরুস, যাদের সম্পত্তির বন্টন কোরআনে বর্ণিত হয়েছে, এদেরকে দেওয়ার পর যে সম্পত্তি বাকি থাকবে, এগুলা যা যা পাবে তাদেরকে বলা হয় আসাবা। এখানে আল্লাহ তাআলা মহিলাদের কথাকে বলেছেন, পুরুষদের কথা তাও উল্লেখ আছে, পুরুষ মহিলার ডবল পায়। তো সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিধানটা আমাদেরকে জানিয়ে দিলেন যে কেউ যদি পুত্র সন্তান সন্ততি রেখে যায়, তাহলে পুরুষ দুইজন কন্যার সমান সম্পত্তির মালিক হবে। আর যদি কেউ রেখে যাওয়ার সময়, দুনিয়া থেকে যাওয়ার সময় শুধু কন্যা সন্তানে রেখে গেছে একের অধিক, 2 বা 2 এর অধিক, ফোকাস না তাই 2 এর অধিক, আল্লাহ বলছেন তখন কিন্তু তারা 2/3 সম্পত্তির মালিক হবে সবাই মিলে। আর যদি একটা মাত্র কন্যা সন্তান রেখে যায় আর কোনো ওয়ারিস না থাকে, তখন সে কিন্তু অর্ধেক সম্পত্তির মালিক হবে।